বিষয়ে আপনি আজকে মোহাম্মদ সেলিমকে খোলা চিঠি দিলেন। ঠিক কি কারণে খোলা চিঠি দিলেন একটু যদি জানানো যায়? ও ওদের ওখানে গিয়ে বলছে যে আমি না, আমাকে গ্রেপ্তার করার কথা বলছে, আমি নাকি হত্যা, এই ভুলিয়ানের ঘটনা। আচ্ছা। অদ্ভুত ব্যাপার। আপনি অদ্ভুত ব্যাপার। এখানে গোয়েন্দা রিপোর্ট একটাতে বলছে, তাতে আমাদের সিএম তিনি একে বলছে পুলিশ গোয়েন্দা আছে, আর উনি বলে দিলেন ওখান থেকে সিপিএমের লোকটা হত্যা করেছে। হ্যাঁ, সিপিএমের লোককে পুলিশের লোকে হত্যা করলো, হিন্দু বলে সিপিএম বলে বললে হবে? সেখানে এত মানুষ হত্যা হচ্ছে, আর আমার কাজ জানে না মুর্শিদাবাদ, আমি 50 বছর যাবৎ আছি, এটা খোলা চিঠি। হ্যাঁ, আর ওদের ওদের তৃপ্তিরা জানে না ওরা কি করেছে, বাঙালি সর্বনাশ করেছে এখন বলছে। এখন কি চাইছেন আপনি? আমি তো খোলা চিঠি দিয়ে দিই, আমি আর কি চাইবো। হ্যাঁ, যেমন ওই একটা হুমায়ুনকে পাঠিয়ে কোর্টের নোটিশ, কোর্টের আইপিএস, এখন আবার আমতা আমতা করছে, এত চাইছে। না, মোহাম্মদ সেলিমের যে মন্তব্য, সেই মন্তব্যের জেরে আপনি কি চাইছেন এখন? আমি তো খোলা চিঠি দিয়ে দিয়েছি। পরবর্তী পদক্ষেপ কি নেবেন আপনি? দেখি, আমাদের তো লসেল আছে, চিন্তা ভাবনা করি। আচ্ছা, এই যে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে, এটা কি আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? সেটা জনসাধারণ বলবে, ওখানকার হিন্দু মুসলমানরা বলবে, হিন্দুরা বলবে যে কার্তিক মহারাজ কি কাজ, কার্তিক মহারাজ কি করেন। ওখানে 12টা 8টা প্রাইমারি স্কুল আছে, 4টে হাই স্কুল আছে। হাই স্কুল প্রাইমারি স্কুলে 90% মুসলিমরা পড়াশোনা করে। আমার ওখানে সব কাজ করে মুসলিমরা। আর ওখানে যত দাঙ্গা হয়েছে, দাঙ্গার মূলে কালা ছিল। আর মুর্শিদাবাদে করতে যাবে কেন? কার্তিক মাস ধুলিয়ানে হিন্দুরা এক পেটিয়ে মারা গেছে। কার্তিক মাস দাঙ্গা দিয়ে করলে তাহলে কলকাতায় করবে, কৃষ্ণনগর শহরে করবে। আর কার্তিক মাসে কাজ নাই। এই যে বর্তমান পরিস্থিতি মুর্শিদাবাদের, আপনি কাকে দায়ী করছেন এই পরিস্থিতির জন্য? প্রশাসন দায়ী। উদ্যোগটা চিন্তা এখনো পর্যন্ত আসতে পারলেন না। আজকে আনিস মারা গেল, সঙ্গে সঙ্গে তিনি ছুটছেন। এখানে এতগুলো মারা গেলে যেতে হিন্দু, তার জন্য ওনার কোনো দায় নাই, হিন্দুত্ব কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এক স্টেটের স্টেটের ব্যাপারটা হচ্ছে পার্লামেন্টের ব্যাপার, রাজ্যসভার ব্যাপার। যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আর সেখানে গিয়ে হাজার হাজার লোক বেরিয়ে গেল লাঠি তরবারি বন্ধন নিয়ে হিন্দুদের বাড়ি আক্রমণ। এর সঙ্গে কি সম্পর্ক আছে? এটা কি রাজনৈতিক উস্কানি দেখতে পাচ্ছেন আপনি? সম্পর্ক আছে, রাজনৈতিক উস্কানি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই রাজনৈতিক উস্কানি ছাড়া এটা হতে পারে কখনো? অসম্ভব। আমরা ওখানে হচ্ছেন 30%, আর তারা হচ্ছে 70%। আমাদের 2 ঘন্টা ফাঁসি দিতে পারে ভাগীরথীর জলে, আর ওখানে আমরা করবো? একটা হিন্দু কোন জায়গায় করছেন? সাম্প্রদায়িক কাকে বলে? একটা সম্প্রদায়কে সংগঠিত করে আরেকটা সম্প্রদায়ের ভিতরে লড়িয়ে দেওয়া। তাহলে হিন্দুরা তো প্রতিরোধ করতে পারতো। প্রতিরোধ করার কোনো শক্তি আছে আমাদের ওখানে? না সংখ্যা, না আমাদের। বলুন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলেন। কিন্তু এখানে তো আপনাকে ফাঁসানো হচ্ছে, আপনাকে বলা হচ্ছে গ্রেপ্তার করার কথা, আপনাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলা হচ্ছে গ্রেপ্তার করার কথা। আর ওখানে যে এত পুলিশ আছে, আইবি আছে, সিআইবি আছে, তাদের রিপোর্টটা নিক না। তাদের রিপোর্টটা নিলেই পারে কার্তিক মহারাজ গ্রেপ্তার করা দরকার কি দরকার নাই। সেখানে তো এতগুলো এসপি আছেন, তাহলে জানেন কার্তিক মহারাজের কাজ কি, কার্তিক মহারাজ কি করেন। কার্তিক মহারাজ ওখানে কোথায় বলবে? ওখানে গিয়ে রিলিজ করতে গেছে, আমরা রিলিজ করেছি, তারপরে আমাদেরকে এখন ওখানে ঢুকতে দেয়নি। হ্যাঁ, সেগুলো রিপোর্ট আছে, তার মধ্যে তো আইবি গভর্নমেন্ট তার হাতে তো সব, সর্বময় কর্তা যিনি, তার হাতে তো সব, পুলিশ প্রশাসন সবই। সুতরাং আমাকে ব্যস্ততার মুখে বলতে হবে কেন? আচ্ছা, এই ঘটনায় বাংলাদেশের যোগ পাচ্ছেন কোথাও? বাংলাদেশের কোথায়? এগুলো বাংলাদেশের কোনো যোগাযোগই নাই, এখানেই করছে। বাংলাদেশের কি করবে ওখানে? আপনি মোহাম্মদ সেলিমের যে খোলা চিঠি দিয়েছে তার উত্তর তো চাইছেন? উত্তর উনি দেবেন, ওনার প্রয়োজন মনে উত্তর দেবেন। আমার প্রয়োজন, আমি আমার পথ অবলম্বন করবো।
অসংখ্য ধন্যবাদ মহারাজ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।